রাষ্ট্রপুঞ্জে যে আমি একটা সম্মানের সাথে যে দাঁড়াতে পারবো, এইটাও আমার, এই সম্মানটাও এখানে জড়িত। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে সাংবাদিক জিল্লুর রহমানের মন্তব্য ঘিরে। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তিনি মনে করেন না। তবে অন্তর্বর্তী সরকার তার বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলছে, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে 1 ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি মুক্ত, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন খুব শিগগিরই তফসিল ঘোষণা করবে। শফিকুল আলম বলেন, নির্বাচন প্রস্তুতি নিয়ে সংশয় সৃষ্টি করা অযৌক্তিক। নির্বাচনকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেকর্ড পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে, পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে। নতুন ডিসি, এসপি নিয়োগ দেওয়া হয়েছে এবং এসব নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। প্রেস সচিব বলেন, এরই মধ্যে দলগুলো প্রার্থী ঘোষণা শুরু করেছে এবং নির্বাচনী প্রচারণাও শুরু হয়ে গেছে। সামান্য কিছু দলীয় কোন্দল ছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল আছে। জুলাই চার্টারের মাধ্যমে নতুন রাজনৈতিক সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে। এছাড়া একই দিনে গণভোটের প্রস্তুতিও চলছে। তাহলে কেন জিল্লুর রহমান মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে? তিনি একটি জাতীয় পত্রিকাকে দেওয়া মন্তব্যে বলেছেন, দেশ 1996, 2014, 2018 বা 2024-এর মতো পরিস্থিতির দিকে এগোচ্ছে। তার মতে, নির্দিষ্ট একটি দলকে বাদ দেওয়া নির্বাচনকে অবিশ্বস্ত বা অংশগ্রহণহীন করে তুলতে পারে। সাংবাদিক জিল্লুর রহমানের সমালোচনা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। তারা বলছে, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একটি দলকে নির্বাচনে পুনরায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কোনো জনসমর্থন নেই। ওই দলের বিরুদ্ধে গণহত্যা, সহিংসতা ও বারবার ভোট কারচুপির অভিযোগ থাকায় জনগণও তাদের ফিরে আসার দাবিতে আগ্রহী নয়। প্রেস সচিব ফেসবুকে দেওয়া ওই বিবৃতিতে আরও বলেন, দলটির সাম্প্রতিক কর্মকাণ্ড, বাসে অগ্নিসংযোগ ও ককটেল হামলা স্পষ্ট করে তারা এখনও রাজনীতিতে দায়িত্বশীল অবস্থানে ফিরতে প্রস্তুত নয়। জিল্লুর রহমানের সাম্প্রতিক ভিডিও বিশ্লেষণ নিয়েও প্রশ্ন তুলেছে অন্তর্বর্তী সরকার। তাদের দাবি, তার অনেক ভিডিও গুজবকে উৎসাহিত করে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিতর্কিত তথ্য সরবরাহকারীদের জন্য তিনি দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্ম হয়ে উঠেছেন। প্রেস সচিব বলেন, মানুষ বিচার করতে জানে, তারা বোকা নয়। নিশ্চিতভাবে বলা যায়, সংশ্লিষ্ট দল নির্বাচন করতে পারবে না এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ গার্ডিয়ান।